আবারও চলে আসলাম আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার একটা মেসেজ নিয়ে। যে মেসেজটি হলো, আপনারা একটি নতুন উদ্যোক্তা হতে গেলে, একজন নতুন উদ্যোক্তা হতে গেলে কি কি জিনিস আগে কিনতে হয় এবং একটি ফ্যাক্টরি সেট আপ করতে গেলে কি কি প্রয়োজন আজকে আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন একটি হাইড্রোলিক মেশিন, বা এটার বিপরীত আপনি ম্যানুয়াল নিতে পারেন। তো খেয়াল করবেন, এই যে হাইড্রোলিক মেশিন। তারপরে দেখাবো আমি আপনাকে একটি সেলাই মেশিন। খুব গুরুত্বপূর্ণ মেসেজ, এগুলো মেসেজগুলো খেয়াল রাখবেন। এরপরে দেখাবো আপনাকে আমি ফর্মা। যে মাল বানাবেন ওই মালের ফর্মা। ক্যাঙ্গারু জেন্স মাল দিয়ে আপনি 1 নাম্বার কোয়ালিটির জেন্স, যত ধরনের হাই কোয়ালিটির মাল হোক, এক সেট ফর্মা হলেই আপনার এনাফ। কারণ যদি ফর্মার সেট আপটা ভালো থাকে, ফর্মাটা যদি ভালো ঘর থেকে যদি সংগ্রহ করতে পারেন আর কি, এই হলো ফর্মা, এটাকে বলে ফর্মা। তারপরে দেখাবো আপনাকে লেডিস ক্যাঙ্গারো মাল, যত ধরনের হাই কোয়ালিটি হোক লো কোয়ালিটি হোক, লেডিস ফর্মা। এটা হলো চোক্কা শেপ, দেখেন, দেখতেই পাচ্ছেন চোক্কা শেপ। চোক্কা শেপ হলো লেডিস, বুঝবেন। আর জ্যাসটা তো দেখতেই পাচ্ছেন মাথা কাটা। আর আপনি 2-3 পিস লঙ্গা নিতে পারেন। এটা হলো আপনার একটা সেট আপ। আর এই যে একটা রোলার মেশিন দেখতে পাচ্ছেন, একটা রোলার মেশিন। সবগুলা খেয়াল করেন, অর্গানাইজ করেন কথাগুলা বা ভিডিওগুলা, ভালো করে ফুটেজগুলা খেয়াল করবেন। এই যে দেখতে পাচ্ছেন একটি রাফিং মেশিন, আর 2-3 পিস সিজার। এই যে সিজার। আর গ্লাস, একটা বড় গ্লাস 36 ইঞ্চি লম্বা, বা 25 পিস, 25 ইঞ্চি ফাঁস, লম্বা 30, ফাঁসে 25, 1 পিস আয়না। আর একটা স্কিল। এটা হলো মূল কারখানার একটি সেট আপ। মূল কারখানার একটি সেট আপ। ওই সেট আপটা আগে পরিপূর্ণ করবেন। ওই সেট আপটা লাগলে এক এক গর্তে এক একটা জিনিস সেট আপ দেবেন। দেওয়ার পরে আসুন, পরে কাঁচামাল আপনার 5,000 টাকা লাগে, 10,000 টাকা লাগে, 50,000 টাকা লাগে, আপনি স্যাম্পল হিসাবে কিছু কিছু কাঁচামাল নেবেন। নেওয়ার পরে আপনি এই কাঁচামাল দিয়ে আপনি স্যাম্পল করবেন। স্যাম্পল করার পরে যে প্রোডাক্টটি আপনার পরিপূর্ণভাবে মার্কেটে কোয়ালিটি সম্পন্ন করে একটি দোকানদারকে প্রেজেন্ট করতে পারবেন, তাহলে আপনি যে স্যাম্পলটা ওকে হবে, বা উস্তাদরে দিয়ে আপনি স্যাম্পলগুলো কালেকশন করাবেন। কালেকশন করে যে স্যাম্পলটা মার্কেটে হিট হচ্ছে, যে জুতাগুলো আপনার মার্কেটে দৌড়ছে, ওই জুতাগুলোর উপরে আপনি ইনভেস্ট করবেন। তাহলে আপনার ব্যবসাটা সুন্দর এবং পরিপূর্ণ একটি কোম্পানি আপনি একজন দোকানদারকে প্রেজেন্ট করতে পারবেন। আপনি 1 লক্ষ টাকার কাঁচামাল নিয়ে আসলেন, কিন্তু বুঝলেন না কি দিয়ে কি বানাবেন। এটা কি মাল হবে নাকি মাল নষ্ট হবে? এই মাল বানায় নিলে কি মার্কেটে ধরবে? কিছুই তো এটা নিয়ে অর্গানাইজ করলেন না। কেন? টাকা আছে বিদায়? না। কেউ চাইলে তো 10 টাকা দেন না, কিন্তু উস্তাদের সাথে তো লাস্টে অনেক তালবাহানাই করতে পারেন। অনেক জায়গাতে খবর পাইছি যে উস্তাদ গেলে উস্তাদের লাস্ট ফিনিশিং, অনেকেই উস্তাদের সাথে বেয়াদবিমূলক কিছু আচরণ করেন। প্লিজ এটা দয়া করে করবেন না। একজন বাবা যেমন একটা সংসারের অভিভাবক, সেম একটি উস্তাদও আপনার একটা ফ্যাক্টরির মূল আশীর্বাদ মনে করতে পারেন, এবং একটি সহবতের ভিতরে এই ফ্যাক্টরিটা থাকে। উস্তাদের সাথে যদি আপনার সম্পর্কটা ভালো থাকে, যে কোনো মুহূর্তে এনি টাইম আপনার ফোন দিলে আপনার সহযোগিতা পাবেন, এটাই প্রত্যাশা করব আমরা সবাই সবার জায়গা থেকে। আশা করি কথাগুলো বুঝতে পারছেন। তো আমি মনে করব, আমি উস্তাদ মনে করি না, প্রত্যেকটি উস্তাদের সাথে আপনারা রিলেশন ভালো করার চেষ্টা করবেন। কারণ একজন উস্তাদই পারে আপনাকে আপনার গন্তব্যস্থানে পৌঁছায় দেওয়ার জন্য।
এবং কিছু কিছু মূল টপিক আছে, মূল কাজগুলো আছে, যেগুলা আপনি 20 বছর 1 যুগ 3 যুগ 5 যুগও যদি এই লাইনে থাকেন কিছুই করা পারবেন না। কারণ একজন উস্তাদ অনেক অভিজ্ঞতার কারণে কিন্তু এই জায়গাতে আসছে। 27 বছর 10 বছর 15 বছর 20 বছর যার যার অভিজ্ঞতার মাধ্যমে কিন্তু সে এই জায়গাতে আসছে। তো আপনি একজন উদ্যোক্তা হয়েই যদি সব বুঝা ফেলাইবেন, তাহলে উস্তাদের কি প্রয়োজন? সবকিছুই ভাই অত সহজ করে নেবেন না, আর সবকিছুই সিরিয়াস ভাবে নেবেন না, ইজি করে নেবেন। যেই জিনিসটা আপনি বেজাল করতে যাবেন আরো বেজাল হবে। তা আমরা সবাই চেষ্টা করব একসাথে মিলেমিশে সুন্দর করে পরামর্শ করে কাজগুলা করব। প্রত্যেকের মনে যেন সন্তুষ্ট থাকে, প্রত্যেকের মন মানসিকতা যেন ভালো থাকে। তাহলে আমরা একসাথে এগিয়ে যেতে পারবো। আপনি আপনার গন্তব্যস্থানে যেতে পারবেন। আমরাও আমাদের কাজগুলা সুন্দর করে গুছিয়ে নিতে পারবো। কারণ অনেকে আছে প্রশিক্ষণের কথা নিয়ে প্রোডাকশন শুরু করে দেয়। না, প্রশিক্ষণ এক জিনিস, প্রোডাকশন এক জিনিস। প্রশিক্ষণের জায়গাতে যদি আমি প্রোডাকশন দিই, প্রশিক্ষণের জায়গাতে যদি আমি প্রোডাকশনে চলে যাই, তাহলে আপনার লোকগুলা কাজ কখনো শিখতে পারবে না। কারণ আমার তো একটা টাইম মেনটেন করা, সিরিয়াল দেওয়া আপনাকে। আপনার কাছ থেকে আর এক উদ্যোক্তার কাছে যাব, আর এক উদ্যোক্তার কাছে আর এক উদ্যোক্তার কাছে যাব। এটাই তো সিস্টেম। কারণ সবাই তো পেটের ধান্দায় ঘুরে। আমি আপনাদের মাঝে বেঁচে থাকবো, আপনারা আমার মাঝে বেঁচে থাকবেন। আমি তো আপনাকে বলছি কাজ শেখার পরে আপনি যখন যেই সমস্যা হবে আপনি আমাকে ফোন দিবেন। আমার উদ্যোক্তা চারা হোক, আমার উদ্যোক্তা হোক, আমি যাদেরকে শেখাচ্ছি, যে কোনো লোক হোক, বাংলাদেশের ভিতরে যে কোনো অসহায় উদ্যোক্তা হই, আমার কাছে ফোন দিবেন। আমি ইনশাল্লাহ আপনারা পরিপূর্ণ বুঝ দেওয়ার চেষ্টা করব। আর প্রত্যেকের জায়গা থেকে আমি অনুরোধ করব, প্রত্যেকেরই আমি অনুরোধ করব, কেউ ওস্তাদের সাথে বেয়াদবি করবেন না। কারণ বেয়াদবির লক্ষণ ভালো না। কারণ আপনার বাড়িতে আমি নুন খাইছি, আপনি আমাকে কাজে নিয়েছেন, তার মানে এ নয় আপনি যেভাবে বলবেন আমি সেভাবে করব। কারণ আমি একজন উস্তাদ, আমি জানি এই ফ্যাক্টরিটা কিভাবে রান করাতে হবে। আপনারা অনেক সময় পেস লাগাই দেন, যার কারণে আপনারা সমস্যা হয়ে যায় অতিরিক্ত বেশি। তো প্লিজ সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনারা সবাই ভালো থাকেন, আপনারা সুন্দর করে আপনাদের প্রতিষ্ঠানটা সুন্দর করে গুছিয়ে একজন দোকানদারকে সুন্দর একটি পরিপূর্ণ কোয়ালিটি মাল একজন দোকানদারকে উপহার দেন। দোকানদার অবশ্যই আপনার কাছ থেকে নিবে। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আবারও দেখা হবে নতুন কোনো আলোচনা নিয়ে। আসসালামু আলাইকুম।